বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব ছোট্ট রেসিপি, কিন্তু খুব সুন্দর রেসিপিটা, সবার পছন্দের একদম। অমলেটের একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদের। তো এখানে সব যাচ্ছে, ছটে নদীতে নামলে রাত্রিবেলা আমাদের তো ছট নেই। আসো তোমরা। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। আশা করি তোমরা ভালো আছো। চলো, আমি অমলেটের রেসিপিটা করছি। অমলেটের রেসিপিটা কীভাবে করছি দেখো। যে যেখানেই থাকো ভালো থেকো, আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। যে যেখান থেকেই থাকো, দেশ বিদেশের সবার প্রতি শুভেচ্ছা রইল। তো অমলেট করার জন্য প্রথমে লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আমি লঙ্কা কুচিয়ে নিচ্ছি, বেশ 6-7টা লঙ্কা কুচিয়ে জলের মধ্যে, বাটির মধ্যে দিয়ে দিলাম। আর লঙ্কাগুলো আগে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচাচ্ছি। 2টো পেঁয়াজ আমি ঝিরি ঝিরি করে কুচাবো, কুচিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিয়ে করবে তোমরা। বাড়িতে একবার করবে, করে দেখবে। আমার আরও একটু অন্যরকম করার ইচ্ছে ছিল, এরপরে আরেকদিন তোমাদেরকে দেখাবো। তো পেঁয়াজ কুচি আমার হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো আমি বাটির মধ্যে তুলে নিলাম। 2টো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ না দিলে অমলেট ভালো লাগে না। আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম একসঙ্গে পরপর ভেঙে দিলাম। এইভাবে ভেঙে দিতে হবে। আশা করি ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম, যেন সাদা অংশটা, কুসুমের অংশটা ভালো করে মিক্সড হয়ে যায়। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। সেটা যে যেমন ডিম দেবে। আর এর মধ্যে কিন্তু আরও কিছু দিয়েও করা যায়। হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আরও কিছু দিতে পারো, মশলা দিতে পারো, বা আরও কোনো কিছু সবজিও দিতে পারো। ঝিরিঝিরি করে কুচিয়ে, একটু হয়তো গাজর কুচিয়ে দিলে, একটু হয়তো আলু কুচিয়ে দিলে, এরকম করেও কিন্তু দিয়ে কিন্তু করা যায়। জিনিসটা খুবই সুন্দর হয়। যেমন সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে ভালো করে তাপিয়ে নিয়েছি। এবার আমি ডিমের গোলাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে কিন্তু আমি গোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে থাক। পেঁয়াজগুলো একটু যেন ভাজা ভাজা হয়, সেদ্ধ হয়, লঙ্কাগুলো সেদ্ধ হয়। উপর থেকে আমি ছিটিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দেবো। এই যে চাট মশলা দিয়ে দিলাম, আর দেবো একটু ভাজা মশলা উপর থেকে ছিটিয়ে দিলাম। হ্যাঁ, চাট মশলা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা। এটি কিন্তু অমলেটটার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে, আলাদা একটা মাত্রা এনে দেবে সাধারণ অমলেট চেয়েছে। এবার আমি ভাজা হওয়ার আগে, একদম পুরোপুরি ভাজা হয়নি, আমি একটু আঁচটা কমিয়ে রেখেছি। আঁচটা কমিয়ে রাখতে হবে কিন্তু, নাহলে নিচের দিকটা পুড়ে যাবে। সুন্দর করে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার বেশ একটু সময় ধরে আঁচটা কমিয়ে দিয়ে হতে দিতে হবে। তারপর এবার আমি টুকরোগুলো সুন্দর করে উপরে উল্টে করে নিলাম, উল্টে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে করে একবার দেখতে পারো, খেতে পারো, খুবই ভালো লাগবে। ভাত, রুটি, খিচুড়ি, যা কিছুর সঙ্গে হোক। অমলেট তো সবার সাথেই খুব ভালো যায়। তো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, একবার করে দেখে আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবে। আমার অমলেট ভাজা কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি অশেষ ধন্যবাদ রইল। প্লিজ পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।